পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করবে বাপেক্স। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন প্রাথমিকভাবে এই কূপে কি পরিমাণ গ্যাসের মজুদ থাকতে পারে, কি বলছে বাপেক্স? আহ, উজ্জ্বল 2017 সালে আজারবাইজানের একটি প্রতিষ্ঠান এই গ্যাস কূপ জামালপুর এক খনন কার্যক্রম পেলেও তারা নানা জটিলতা সেই কাজটি না করে তারা চলে গেলে চলতি বছরের জানুয়ারি মাসে বাপেক্স এই জামালপুর গ্যাস কূপ খনন একের দায়িত্ব নেয় এবং তারা দীর্ঘ 4 মাস তারা খনন করে আজকে তারা সেই দিনে তারা শপথ নিতেছে, অর্থাৎ 11:30টার দিকে আজকে এই জামালপুর গ্যাস কূপ একের আনুষ্ঠানিক যে পরীক্ষামূলক কার্যক্রম সেটি তারা শুরু করবে। আর এখানকার বাপেক্স কর্মকর্তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে সেটি হচ্ছে এখানে প্রাথমিকভাবে 400 BCF গ্যাস পাওয়ার সম্ভাবনা হচ্ছে, এতে করে দৈনিক গড়ে 10 মিলিয়ন গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা কিন্তু বাপেক্স আমাকে জানিয়েছে। আরেকটি বিষয় বলা হচ্ছে, এই যে প্রকল্পটি খনন ব্যয় ধরা হয়েছে 166 কোটি টাকা, অর্থাৎ বাপেক্স 4 মাসে 2800 মিটার খনন করে তারা কিন্তু এই কাজটি সম্পন্ন করেছে। আজকে তারা এই পরীক্ষামূলক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কৌতুক হক তিনি 11:30 থেকে আজকে এই গ্যাসের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন। আরেকটি বিষয় বলা হচ্ছিল, এই যে জামালপুরে গ্যাস পাওয়া গিয়েছে এটি করে কিন্তু জাতীয় অর্থনীতির যেমন ভূমিকা রাখবে, পাশাপাশি জামালপুরের আর্থসামাজিক উন্নয়নেও কি ভূমিকা রাখার কথা কিন্তু এখানকার বাপেক্স কর্মকর্তারা তারা কিন্তু জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই গ্যাস কিন্তু 2017 সালের পাওয়া গেলেও তার আগে 1948 সাল থেকে কিন্তু এই অঞ্চলে কিন্তু গ্যাসের একটি প্রক্রিয়ার কথা কিন্তু জানা যায়। এমনকি তারা সরকার কিন্তু বিভিন্ন সময় কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল এই মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামটিতে। এখন কি এই তারতাপাড়া গ্রামে কিন্তু এখন গ্যাস পাওয়াতে এই অঞ্চলে যারা মানুষ তারা কিন্তু একটু আনন্দিত উৎফুল্লিত হয়েছে। তার একটা হচ্ছে এখানকার যে একটি প্রত্যন্ত একটি রিমোট এরিয়া সেই এলাকায় যে গ্যাস পাওয়া গেছে, এতে করে এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে, পাশাপাশি জাতীয় অর্থনীতিতে একটি ভূমিকা রাখবে বলে জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে গ্যাস কূপ জামালপুর একের যে নামকরণ করেছে সেটির কিন্তু আয়ুকাল ধরা হচ্ছে 25 থেকে 30 বছর, কিন্তু এই গ্যাস কূপ একের কার্যক্রমের আয়ুকাল ধরা হচ্ছে, অর্থাৎ পরবর্তী সময় আরো একটি গ্যাস কূপ খনন করার কথা কিন্তু জানিয়েছে যদি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যায়। এই ছিল জামালপুর থেকে আমার কাছে জামালপুর গ্যাস কূপ ওয়ানের আনুষ্ঠানিক উদ্বোধনের সর্বশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। নরসিংদী রেল স্টেশনে নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতি শুরু হয়েছে। সকালে ঢাকা